আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। কখনোই আমরা এই দলের সাথে বেঈমানি করব না। দলের কাছ থেকে যদি কোনোদিন কোনো কিছু নাও পাই, দল যদি আবার কোনোদিন বিপদে পড়ে, ইনশাল্লাহ এই ত্যাগীরাই রাজপথ দখল করবে ইনশাল্লাহ। হাইব্রিডদের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। যারা দলকে ফেলে রেখে বিদেশ গমন করেছে, যারা দলকে ফেলে রেখে চাকরিতে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তাদের ভিড়ে এখন ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। তখন স্বৈরাচার হাসিনার আমল, একদিকে গুলি বর্ষণ, অন্যদিকে রাজপথ। ঠিক একইভাবে প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার স্বপ্ন। প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে স্কাইপিতে বলেছিলাম, প্রিয় নেতা, আপনার নেতৃত্বে, আপনার আন্দোলনে সকল মানুষ যদি একটা সময় চুপ হয়ে যায়, শাহবাগ থানা যুবদল, 20 নম্বর ওয়ার্ড যুবদল কখনোই ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতা সেদিন বলেছিল, আমার বিশ্বাস আছে তোমার প্রতি, বিশ্বাস আছে তোমাদের প্রতি। মাহে রমজান মাসে বলতেছি, আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আমি আব্দুল মুনায়েম মুন্নাকে সেদিন বলেছি, প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, যতদিন পর্যন্ত রাজনীতি করব ততদিন পর্যন্ত তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নির্দেশনায়, তারেক রহমান সাহেবের ছায়াতলে থেকে আপনার সাথে রাজনীতি করব। যার ভিতরে পেয়েছি সৎ, সাহসিকতা, দলের প্রতি কমিটমেন্ট, জিয়া পরিবারের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, যে নেতা জেলখানায় থেকে প্রতিনিয়ত প্রতিদিন একটা করে হয়তো ফোন করতো, না হলে চিঠি লিখে দিত, রবিউল ইসলাম নয়ন জীবনের বিনিময় হলেও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরিবারকে বাঁচাইতে হবে, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে আনতে হবে। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কোথাও যাই না, আমরা কোথাও মূল্যায়িত হই না, আমাদেরকে এখন কেউ ডাকে না। হাইব্রিডদের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। যারা দলকে ফেলে রেখে বিদেশ গমন করেছে, যারা দলকে ফেলে রেখে চাকরিতে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তাদের ভিড়ে এখন ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। আমি আমার নেতা কর্মীদেরকে বলি, আমরা কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করি নাই, আমরা কোনো কিছু ভোগ করার জন্য সংগ্রাম করি নাই। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছি জিয়া পরিবারকে বাংলাদেশের নেতৃত্বে রাখার জন্য। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। কখনোই আমরা এই দলের সাথে বেঈমানি করব না। দলের কাছ থেকে যদি কোনোদিন কোনো কিছু নাও পাই, দল যদি আবার কোনোদিন বিপদে পড়ে, ইনশাল্লাহ এই ত্যাগীরাই রাজপথ দখল করবে ইনশাল্লাহ। এই ত্যাগীরাই রাজপথে নিজের রক্তকে বিলিয়ে দেবে, জীবন বিলিয়ে দেবে, তবু দলের সাথে, জিয়া পরিবারের সাথে বেঈমানি করবে না।